প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুনরাঘটিত চলমান অতীতকাল। তো দেখেন এখানে ডেফিনিশন আমি দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো কাজ দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় ধরে অতীতকালে চলতেছিল অথবা চলছিল এবং অতীতকালে শেষ হয়েছিল। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। কোনো কাজ অতীতকালে দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় ধরে চলতেছিল অথবা চলছিল এবং অতীতকালে শেষ হয়েছিল, অর্থাৎ অতীতকালে দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় ধরে চলছিল এবং অতীতকালে শেষ হয়েছিল। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। যদি বর্তমানে দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় ধরে চলে তবে কিন্তু সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা প্রধানত যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম তখন কিন্তু সেখানে অল্প কিছু সময়ের কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু এখানে দীর্ঘ বা নির্দিষ্ট সময় থাকে। তো দেখেন এখানে চিনার উপায় দেখেন, বাংলা ক্রিয়া শেষে তেছিলাম, তেছিল, তেছিবে, তেছিবেন এবং দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় থাকে। আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় কিন্তু একই, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সই কিন্তু দীর্ঘ বা নির্দিষ্ট সময় থাকে না। বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন এখানে স্ট্রাকচার দেওয়া হয়েছে। প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাড বিন উইথ অল পারসনস। যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব একটাই, তাই সকল পারসনের সাথে আপনাদেরকে হ্যাড বিন বসাতে হবে। আইএনজি ফর্ম উইথ দ্য প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অবজেক্ট প্লাস হচ্ছে ফর অথবা সিন্স। দীর্ঘ বা ব্যাপক সময় যখন বোঝানো হবে তখন ফর বসে এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কিন্তু সিন্স বসে। বিষয়টা মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে লং অর ডেফিনিট টাইম প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ যদি থাকে আপনারা বসিয়ে দিবেন। তো দেখেন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, অর্থাৎ অতীতকালে আমি দীর্ঘ সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। অতীতকালে দীর্ঘ সময় ধরে অর্থাৎ 2 ঘন্টা ধরে তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এবং একটা বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে বলতেই হয়, দীর্ঘ সময় বলতে এখানে যে কোনো সময় কিন্তু হতে পারে আজকের 2 ঘন্টা অথবা দিনের 2 ঘন্টা অথবা রাতের 2 ঘন্টা। এটা কিন্তু হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট করে কিন্তু দেওয়া হয় নাই। বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন নেক্সট এক্সাম্পল দেখেন, হি হ্যাড বিন রিডিং দ্য বুক ফর 3 hours, অর্থাৎ সে 3 ঘন্টা ধরে বইটি পড়ছিল, অর্থাৎ অতীতকালে 3 ঘন্টা ধরে বইটি পড়ছিল, অর্থাৎ দীর্ঘ সময় বোঝানো হয়েছে এবং অতীতকালেই কিন্তু পড়া সম্পন্ন হয়েছিল। ওকে, অর্থাৎ অতীতকালে যেহেতু বইটি পড়ছিল এবং অতীতকালেই কাজটি শেষ হয়েছিল, এই জন্যই এখানে কি হয়েছে, দীর্ঘ সময়ের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটি ফলো করা হয়েছে। বিষয়টা মাথায় রাখবেন। কি হয়েছে দেখেন, এখানে প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাড বিন। আমি এখানে বলেই দিয়েছিলাম, দেখেন স্ট্রাকচারের সাথে এখানে হ্যাড বিন উইথ অল পারসনস, অর্থাৎ সকল পারসনের সাথে হ্যাড বিন বসাতে হবে। তো সেই হিসাবে কিন্তু এখানে হ্যাড বিন বসানো হয়েছে। নেক্সট হচ্ছে আইএনজি ফর্ম উইথ দ্য প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেটি কিন্তু করা হয়েছে, অর্থাৎ ভিডিওর সাথে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে অবজেক্ট, এখানে দ্য বুক, এবং দেখেন এখানে ফর হচ্ছে দীর্ঘ সময়ের ক্ষেত্রে বসানো হয়েছে এবং এটি দেখেন দীর্ঘ সময়যুক্ত যে অংশ সেটা হচ্ছে 3 hours। এখন দেখেন হি হ্যাড বিন ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড সিন্স 10 AM, অর্থাৎ সে সকাল 10টা হতে পুকুরে মাছ ধরছিল। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে কিন্তু সিন্স বসানো হয়েছে, কেন, এখানে নির্দিষ্ট সময় কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ আমি এখানে বলে দিয়েছি সকাল 10টা হতে পারে রাত 12টা হতে পারে সকাল 6টা হতে পারে দুপুর 12টা ওকে, এরকমভাবে যখন নির্দিষ্ট করে দেওয়া হয় তখন কিন্তু আপনাদেরকে সিন্স বসাতে হবে। সেই জন্য কিন্তু এখানে সিন্স বসানো
হয়েছে। এখন দেখেন ইন্টারোগেটিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের কিছু উদাহরণ, এবং এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। কৃষিগত বন্ধুরা, সাবজেক্ট যখন নাউন থাকে, তো দেখেন এখানে দ্য ডগ এটি হচ্ছে নাউন, ওকে। এবং এটির ক্ষেত্রে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য। তো দেখেন প্রথম উদাহরণ দেখেন, দ্য ডগ হ্যাড বিন স্লিপিং ফর 5 আওয়ার্স। কুকুরটি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল, ওকে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। এটাকে যখন আপনারা ইন্টারোগেটিভ করতে যাবেন তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমেই আপনাদেরকে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে, এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য ডগ নিয়ে আসতে হবে, সেটি কিন্তু করা হয়েছে এখানে। হ্যাড দ্য ডগ বিন, এরপর হচ্ছে বিন বসাতে হবে, ওকে। হ্যাড দ্য ডগ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, অর্থাৎ কুকুরটি কি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। নেক্সট দেখেন, দ্য ডগ হ্যাড নট বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, অর্থাৎ কুকুরটি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল না। তো এখানে কি করা হয়েছে, হ্যাড এবং বিনের মাঝখানে কিন্তু নট দেওয়া হয়েছে যখন নেগেটিভ করা হয়েছে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন বাক্যটি যখন প্রশ্নবোধক এবং নাবোধক দুটিই থাকবে, অর্থাৎ বাক্য দিয়ে প্রশ্ন করা হবে সেই ক্ষেত্রে, এবং না সূচক চিহ্ন থাকবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে নাউনের ক্ষেত্রে দেখেন এই যে দ্য ডগ, হ্যাঁ দ্য ডগ আছে না, ডগের আগে কিন্তু এখানে নট বসানো হয়েছে। যদি প্রোনাউন থাকতো তাহলে প্রোনাউনের পরে কিন্তু আপনাদেরকে নট বসাতে হতো। আমি প্রতিটা টেন্সে প্রায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, যারা প্রথম থেকে দেখছেন তাদের কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর যারা দেখেন নাই অবশ্যই প্রথম থেকে আপনারা দেখবেন, এক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং টেন্স নিয়ে আর কোনো দিনই সমস্যা হবে না। তো হ্যাড নট, তো নাউনের আগে এখানে নট বসানো হয়েছে, বাকি যে অংশ সেগুলো কিন্তু ঠিক আছে। হ্যাড নট দ্য ডগ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, কুকুরটি কি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল না। এখন দেখেন প্রোনাউনের ক্ষেত্রে কৃষিকাত বন্ধুরা, একটি বাক্য দিয়ে আমি প্রধানত দেখিয়ে দিয়েছি ইন্টারোগেটিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের কিছু উদাহরণ। প্রোনাউনের ক্ষেত্রে দেখেন, অর্থাৎ সাবজেক্ট যখন প্রোনাউন হয়, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 5 ইয়ার্স। হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে ফুটবল খেলছিল, অর্থাৎ অতীতকালে দীর্ঘ সময় ধরে কিন্তু খেলছিল, কিন্তু বর্তমানে আর খেলে না, হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন। এটিকে যখন ইন্টারোগেটিভ করতে যাবেন তখন হ্যাড প্রথমে নিয়ে আসতে হবে, এরপর হচ্ছে প্রোনাউন হি, অর্থাৎ সাবজেক্ট হিসাবে এখানে হি, এবং এটি হচ্ছে প্রোনাউন। নেক্সট ঠিকই থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অন্যভাবে দেখেন নেগেটিভ বাক্য, হি হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল ফর 5 আওয়ার্স, সে 5 বছর ধরে ফুটবল খেলছিল না। কিন্তু এই যে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে ইন্টারোগেটিভ নেগেটিভ যখন থাকবে, ওকে, সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, প্রোনাউনের পরে কিন্তু নট বসাতে হবে। তো দেখেন কি হয়েছে এখানে, হি এর পরে কিন্তু নট বসানো হয়েছে, অর্থাৎ হ্যাড হি নট বিন প্লেয়িং ফুটবল ফর 5 ইয়ার্স, অর্থাৎ সে কি 5 বছর ধরে ফুটবল খেলছিল না, ওকে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে এখানে, হ্যাঁ এখানে দেখেন এই যে নাউন, হ্যাঁ এখানে কি আছে, ডগ হচ্ছে নাউন, এবং এটি যেহেতু সাবজেক্ট, এবং নাউনের ক্ষেত্রে নট হচ্ছে নাউনের পূর্বে বসাতে হবে যখন বাক্যটি প্রশ্নবোধক নাবোধক দুটি হবে। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কি করতে হবে, প্রোনাউনের পরে নট বসাতে হবে, সেটি কিন্তু করা হয়েছে, অর্থাৎ হি এর পরে কিন্তু নট বসানো হয়েছে। এখন দেখেন স্ট্রাকচার ফর বিফোর অ্যান্ড আফটার, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন বিফোর এবং আফটারের ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে, এরপর হচ্ছে বিফোর অথবা আফটার, নেক্সট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দেখেন এখানে দুটি এক্সাম্পল আমি দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দ্য ম্যান হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স বিফোর আই ওয়েন্ট দেয়ার। তো দেখেন এই যে এখানে বিফোর আছে, তাই না, বিফোরের পূর্বে যে অংশটি রয়েছে সেটি কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ওকে, এবং বিফোরের পরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমি সেখানে যাওয়ার পূর্বে লোকটি 2 ঘন্টা ধরে কাজটি করছিল। নেক্সট দেখেন, আই হ্যাড বিন ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড ফর 2 আওয়ার্স আফটার রহিম কল্ড মি। রহিম আমাকে ডাকার পরে আমি 2 ঘন্টা ধরে পুকুরে মাছ ধরছিলাম। তো দেখেন এখানে কি হয়েছে, এই যে আফটার আছে না, দেখেন আফটারের পূর্বে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু দেওয়া হয়েছে, এবং আফটারের পরে কিন্তু
পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ওকে, এটি কিন্তু আমি বোঝাতে চেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কী ধরনের ভিডিও চান সেটিও জানাবেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে ভিডিওটি অন্যরা দেখার সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবেই আমার ভিডিও বানানো সার্থক হবে। এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।